আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা শুরু করলাম আপুরা আসর পর থেকে, কারণ আমি তো আজকে মনে করো আমার 6 রোজা, তারপরে আইএমএ পুজোর রোজা কমপ্লিট হয়ে গেল প্রায়। এখন মনে করো আজকে মন চাইলো চাকরি রুটিগুলা ডিম দিয়ে চিনি দিয়ে ভালো করে মেখে ভেজে ভেজে ইফতারি করি, কারণ ইফতারির জন্য অনেক কিছু আছে। তারপর আপুর আজকে মন চাইলো খাইতে, ভাবলাম কইরা ফেলাই। ছেলের বাবারের দিকে শরবত বানিয়ে দিল, কারণ রোজা মাসে দিন পুরো ইফতারি খাইতে খাইতে অনেক আর মন চাই না, পুরো একের অতিষ্ঠ হয়ে গেছি বুট পেঁয়াজু খাওয়ার জন্য। এখন আর ওগুলো খাইতে মন চায় না, সবই তা পুরো রয়ে গেছে আছে, এখন মন চাইতেছে না ওগুলো খাইতে। ভাবলাম আছে এটা রান্না করে খাই, এগুলা ভেজে খাই। ওই যে বাসটা এসা পড়লাম, 4 পিস রুটি পুরো ভাইজা নিলাম, হালকা একটু লবণ দিয়ে দিবা সাথে। এইভাবে ভাইজা খেয়ে দেখা পুরো অনেক ভালো লাগে। ইফতারির টাইম হয়ে গেছে, পুরা আজান দিয়ে ফেলছে, এখন খাবো। এই যে দেখো রুটিগুলো নিয়ে নিছি, আর এই যে ছেলের বউ শরবত বানিয়ে দিল, এখন খাবো। দেখতে দেখতে 6 রোজা আইএমএ বীজের রোজা সব তো চলে গেল আপুরা। তোমরা কে কে আইএমএ বীজের রোজা 6 রোজা কমপ্লিট করছো পুরো কমেন্টস করে বলবা। আমার তো আল্লাহর রহমতে কমপ্লিট হইলো। আর আজকে দেখো তোমাদের ভাইয়া কী কী নিয়ে আসলো আর কী কী রান্না করতে বললো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে পুরো ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এটা সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা। ভুল ত্রুটি হইলে পুরো ক্ষমা দৃষ্টিতে দেখবে। এই যে দেখো একটা তিল্লি নিয়ে আসলো, আয়সা বলতাছে যে ভর্তাগুলো বানাইতে, চিংড়ি শুটকি, পুডি শুটকি, তারপরে চান্দা শুটকি, এই 3 পদের ভর্তা, সাথে আছে আলু ভর্তা, তারপরে মনে করো এই যে তিল্লি ভাজা, ইলিশ মাছ ভাজা। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। আমার হেপিন হ্যান্ডকে আমি মনে করো আস্তে ধীরে এগুলো বেজে দেই, কারণ এগুলো তাড়াহুড়া করে ভাজতে হবে না, পুড়ে যাবে। এগুলো আস্তে ধীরে ভাজতে হয়। প্রথমে আপুরে যে বড়গুলা দিয়ে দিছি ভাজার জন্য, পরে ছোটোগুলা দিব। একসাথে বড় ছোটো মিলাই দিলে ছোটোগুলো তো পুড়ে যাবে, এই কারণে দেওয়া হয় নাই। এই যে পুটি শুটকি ভাজা হয়ে গেল, এখন চান্দা শুটকি ভাজা নিতেছি, কারণ এগুলো ডিম চালে আস্তে আস্তে ভাজতে হয়, তা না হলে তা পুরো পুড়ে যাবে। এই যে আমার হেপিন হ্যান্ডের দিকে মনে করো পেঁয়াজ রসুন ভর্তার জন্য কেটে দিয়ে আমি আবার দেখাই দিলাম। এই তিলের উপরে যে পর্দার অংশটা থাকে এটা টান দিলে মনে কর বাইং মাছের মতন পুরোটাই একদম ছিলে যাবে। আমি শিখাই দিলাম, এই যে এইভাবে টান দিয়ে দিল, বললাম এভাবে টান তো দেখবো পুরোটাই উঠে যাবে পর্দাটা। সে সুন্দর করে তুলে ফেলছে, ওই যে দেখো রেখে দিছে। আর এখন পিস করব। তোমরা কে কে আপুরে তিল্লি ভাজা পছন্দ করো কমেন্টস করে বলবা। তিল্লি মনে করো আপুরে এইভাবে ভাইজ মনে করো ভর্তা বানান যায় শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে, ভর্তা আরও টেস্ট হয়। কিন্তু তোমার ভাইয়া আজকে বললো ভাজতে, ভাইজা নিলাম দিলাম ভর্তাই বানাইতাম। এই যে এখন ভাজা হইতেছে চিংড়ি শুটকি। আমার হেপিন হ্যান্ডকে বললাম গরম গরম মনে করো এই যে ভর্তার জন্য সবগুলা পেঁয়াজ মরিচ একসাথে ভাইজা নিতেছি। এই যে চিংড়ি শুটকি, এই যে মরিচ পেঁয়াজ এগুলো ভাজা সব। আমার হেপিন হ্যান্ডকে বললাম গরম গরম এগুলো মচমচা থাকতে বাইটা ফেলাও, পরে খালে পেঁয়াজ মরিচ বাইটা একসাথে মিলাই দিবা। তো এই যে কালকে লাউর তরকারি রান্না করছিল ইলিশ মাছ দিয়ে, লাউর তরকারিটা জাল দেওয়া হয়ে গেছে। এই পাশে মনে করে যে তিল্লিগুলা ভেজে নিব এখন। এই যে ছেলের বউ মরিচ পেঁয়াজ মানে হলুদ মরিচ ভালো করে মেখে নিতেছে, এখন বাঁধবো। আমার ব্লগটা যদি আজকে ভালো লাগে প্লিজ আপুর একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা, আপুরা আমার পাশে থাকবা। যে কালকের তরকারি কিনে দেখো যে বুড়ির তরকারি রান্না করা হয়েছে, কারণ আমরা পুরো রোজা সেহেরির টাইমে মনে করো যে কালকে শাক রান্না করা হয়েছিল, ওই শাক দিয়ে অল্প কটা ভাত খাইছি। আর এই বুড়ির তরকারিগুলো কিছুই ধরা হয় নাই। এই যে দেখো আজকে আবার কয় আইটেম রান্না করা হইতেছে, তিল্লি ভাজা, ইলিশ মাছ ভাজা,
চার পদের ভর্তা। কয়টা খাবো বলো? ডিম জালে ভাজতে হবে তিল্লিগুলা। এই যে দেখো আমার হেপিন হ্যান্ড ভর্তাটা বানিয়ে নিতেছে ভর্তাগুলা। বললাম বড় পাটায় নেও, বলতে চাও বড় পাটা টাইনা টাইনা বার করবো কষ্ট। এই যে আলু ভর্তা, আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এই পাশে ইলিশ মাছ দুইটা কেটে নিতেছে ভাজা খাওয়ার জন্য। আর এটা আনকমন খাবার, সরিষা দিয়ে সাজনা। তোমরা কে কে পুরো খাইছো কমেন্টস করে বলবা। সরিষা দিয়ে সাজনা, সাজনা পুরো সবভাবে খাওয়া যায়। সাজনা ভর্তা, সাজনা দিয়ে ডাউল, সাজনা দিয়ে মাছ দিয়ে রান্না করা যায়, আবার সরিষা দিয়ে সাজনা রান্না করা যায়। এই যে একে একে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল পুরা রান্না বান্না, একদম এখন প্রায় শেষ পর্যায়ে। তাহলে যে দেখো আজকে আমাদের কি কি রান্না করা হয়েছে। সরিষা দিয়ে সাজনা, এই যে চার পদের ভর্তা, তিল্লি ভাজা, ইলিশ মাছ ভাজা, সাথে আছে গরম ভাত। কারণ আমরা তো পুরো রোজাই রাখছি, আমি আর আমার ছেলের বউ, যারা যারা রোজা না তারা এখন খাবে। আর আমরা ইফতারির টাইমে আমাদের খাওয়া হবে। মেয়েকে ফোন দিয়ে বললাম আসো আজকে পহেলা বৈশাখ, আজকে তোমার দেবরকে আর তোমার এই যে বেলের শরবত। আজকের মতো এই পর্যন্তই।